আমি কচুরলতি করব। কচুরলতির এই যে পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে এটাকে হালকা হালকা ভাজা হয়ে গেল মশলাটা। এবার আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করব না, কচুরলতিটা হালকা অল্প করে নেড়ে টেড়ে দিয়ে অল্প করে জল দিয়ে এটা ঢেকে দেবো। আর এর মধ্যে আমি যেহেতু আমার কচুরলতিগুলো সেদ্ধ করার ছিল, হালকা সেদ্ধ জল ফেলেছি। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গেল। এ দেখো বন্ধুরা, চুনা মাছের টক করলাম। এ দেখো চুনা মাছের টক করেছি। এই যে দেখো বন্ধুরা, আমার এঁচোড়ের মশলা সমস্ত কষানো হয়ে গেছে। তো আমি এগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমার ইঁচড় চিংড়ি হয়ে গেল। আর তো সমস্ত রান্না হয়ে গেছে। যে মাছের টক করেছি আর কচুরলতি করেছি। তো বন্ধুরা, আজকে আমি এই রান্না করলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।